আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করি। এটা হচ্ছে লাল রসগোল্লা। তো এই লাল লাল রসগোল্লা বানাইতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, সেম উপকরণে কিন্তু এর আগে আমি তোমাদেরকে রসগোল্লা বানায় দেখাইছিলাম, আজকে তোমাদেরকে আমি লাল রসগোল্লা বানায় দেখাতেছিলাম আর কি। তো এই দেখেন, প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণে হচ্ছে দুধ নিছো, নিয়ে তো ছানা কাটি নিলাম। ছানা কাটাটা তো তোমরা জানেনি, তারপরে তোমাদের ঘরে আমি দেখাই দিতেছ। তো আমি ভিনেগার দিয়ে ছানা কাটি নিছো, তোমরা চাইলে কিন্তু লেবু দিবার পারেন, কোনো সমস্যা নাই। তারপর দুধটাই যে সুন্দর মতো গরম টরম করে নিতেছো আর কি। যখন একেবারে একটা বলক উঠে আসবে তার মধ্যেই কিন্তু আমি হচ্ছে ছানা ভিনেগার ঢালি দেম আর কি। খুব বেশি জাল ঠাল করে নেওয়ার কোনো দরকার নেই। ভিনেগার দেওয়ার পরে কিন্তু আমি চুলার রাসটা কমাই দিছো, মানে বন্ধ করে দিছো আর কি। ভিনেগার দেওয়ার পর যদি চুলার জাল জ্বলে তাহলে কিন্তু এই যে ছানাটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টিটা বানাইতে গেলে কিন্তু সুন্দর মতো মিষ্টিটা হবে না আর কি। তো যাই হোক, দেখেন ছানাটা সুন্দর মতো কাটা হয়ে গেছে। ছানাটা ঝরাই নিস, পানি ঝরাই নিয়ে সুন্দর মতো এই যে এইভাবে ডলতেছো আর কি। একটু একটু করে ডলার কোনো দরকার নাই, একবারে সব কিছু ডলে নেবেন আর কি। এ দেখেন সুন্দর মতো ডলে নিছো অনেকক্ষণ ধরে, 10-15 মিনিট ধরে আমি ডলে নিছো আর কি। নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিন হচ্ছে 1/2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ। তো তারপর এখন এর মধ্যে দিয়ে দিন হচ্ছে 1/2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি, তারপরে 1/2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ময়দা। দেওয়ার পর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখাই নেওয়া আর কি। এইসব উপকরণ একসাথে মাখাইলে আর কি এই যে এই ডোটা বা এই যে কেয়াটা খুব নরম হবে, সফট হবে, তখন মিষ্টির আকার দিতে গেলে সুন্দর মতো হবে আর কি। তো দেখেন সুন্দর মতো আমি এই যে ছানাটা মাখায় টাখায় নিন আর কি, রেডি করে মাখায় দেখেন সুন্দরভাবে একবারে রেডি হয়ে গেছে। ঠিক এরকম হওয়া লাগবে, এরকম না হলে কিন্তু মিষ্টিটা ঠিকঠাক মতো গোল হবে না, মিষ্টির শেপটা ভালো হবে না, মিষ্টিটাও কিন্তু ভালো হবে না। দেখেন আমি সুন্দর মতো একবারে মাখায় টাকায় নিচ্ছি। নেওয়ার পরে যখন মিষ্টির আকার দিয়ে নিতেছি আর কি, আমি ভাগ ভাগ করে নিতেছিলাম যে কয়টা মিষ্টি হয় সবগুলো সেম আকারে করে নিন আর কি। ভাগ করে নেওয়ার পর 2 হাত দিয়ে সুন্দর মতো ডলে ডলে মিষ্টির একটা শেপ দিয়ে নিতেছি আর কি। এটা কিন্তু খুব সহজ বিষয়। তারপরে এক এক করে আমি এইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম আর কি। দেখেন কি সুন্দর একটা গোল গোল চলে আসছে, একবার সুন্দর একটা শেপ চলে আসছে, কোনো এবড়ো থেবড়ো কোনো কিছুই নেই। তারপরে যখন এগুলো রেডি হয়ে গেলো তারপর চলে গেলাম চুলার কাছে। তারপরে এখানে হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছেন, দেওয়ার পর দিয়ে দিন হচ্ছে অল্প পরিমাণে পানি। দেওয়ার পর এখন আমি হচ্ছে এটা ক্যারামেল বানিয়ে নিই। এটাই হচ্ছে এই মিষ্টির আসল রহস্য। চিনি ছাড়া, চিনি দিয়ে হচ্ছে লাল রসগোল্লা আর কি, গুড় ছাড়া। তো অনেকে ভাববেন যে মুই মনে হয় এটা গুড় দিয়ে বানাচ্ছো, একদমই না। আমি এই যে চিনি দিয়ে ক্যারামেল বানাচ্ছো, বানানোর পরে হচ্ছে এভাবে লাল রসগোল্লা বানিয়ে নিছো আর কি। তো এমনিতে নর্মাল রসগোল্লার টেস্ট কিন্তু অন্যরকম, আবার এটার টেস্ট কিন্তু অন্যরকম। তো যখন সুন্দর মতো মরে যেটা হয়ে যাবে ক্যারামেল, তারপর আমি কিন্তু এর মধ্যে গরম পানি দেব। একদমই কিন্তু ঠান্ডা পানির মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা একবার শক্ত হয়ে যাবে, তখন কিন্তু কোনো কিছু আর হবে না। অবশ্যই অবশ্যই কিন্তু গরম পানি দেওয়া লাগবে। আমি কিন্তু এর মধ্যে গরম পানি দিচ্ছি, তোমরা বানালে কিন্তু তোমরাও গরম পানি দেবেন। গরম পানি দেওয়ার পর সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে ক্যারামেলটা গলায় নিতেছো আর কি। গরম পানি দেওয়ার কারণে কিন্তু এমনিতে গলে গেছে। তারপর এখন এর মধ্যে আমি দিয়ে দিন হচ্ছে 1.5 কাপ পরিমাণে পানি, আর 1 কাপ পরিমাণে হচ্ছে চিনি দিয়ে দিন হচ্ছে 2টা এলাচ, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর যখনই যে পানিটা টকবক করে উঠবে তার মধ্যে যে এক এক করে মিষ্টিগুলো ছাড়ি দেবে, একবারে দেওয়া যাবে না, আর একটা একটা করে দিতেছো আর কি, যদি ভাঙি টাঙি যায় সেজন্য সাবধানতার সাথে দিতেছো আর কি। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব হচ্ছে 10 মিনিটের জন্য। 10 মিনিট একবারে কড়া জালে, মানে হাই হিটে একবারে জাল করে নিলাম 10 মিনিট। 10 মিনিট পর দেখেন যে মিষ্টিগুলা যে কি পরিমাণ ফুলছে, সুন্দর মতো ফুলিয়ে উঠছে। তখন এখন আমি এটা নাড়াচাড়া দিয়ে উল্টাই নেম, মানে সুন্দর একটা কালারও আসার জন্য। এক পিঠে কালার হয়েছে, আর এক পিঠের জন্য সুন্দর মতো একটা কালার আসে, সেজন্য উল্টাই দিল। দেওয়ার পর আবারও 10 মিনিট রাখি দেম আর কি। আর 10 মিনিট রাখি দিলেই কিন্তু মিষ্টিটা রেডি হয়ে যাবে। এই মিষ্টি কিন্তু বানাইতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, আবার খুব বেশি উপকরণও কিন্তু লাগে না, সেম উপকরণে কিন্তু। তো তারপর দেখেন ঢাকনাটা দিয়ে সুন্দর মতো ঢাকি দিনু। দেওয়ার পর 10 মিনিট রাখি দেওয়ার পর দেখেন এই যে 10 মিনিট পর ঠিকঠাক মতো কিন্তু মোট রেডি হয়ে গেছে লাল রসগোল্লাটা আর কি। তো তোমরা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।